জয় হিন্দ বন্ধুরা, আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে। তো আজকের ইম্পর্টেন্ট টপিক হলো তোমাদের সবার অনেক রিকোয়েস্টেড টপিক, সেটা হলো স্পোর্টস জিকে। সবাই বলছিলে দিদি সব টপিক কমপ্লিট করাও, স্পোর্টস জিকে দাও। তো আজকে আমি স্পোর্টস জিকে নিয়ে এসেছি। স্পোর্টস জিকেটা কতটা ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের মধ্যে তোমরা সকলেই জানো। প্রতিটি পরীক্ষায় একটা থেকে দুটো কিন্তু স্পোর্টসের থেকে কোশ্চেন কিন্তু দেয়। রিসেন্ট যেই স্পোর্টসগুলো হয়েছে, উমেন ওয়ার্ল্ড কাপ, তো এই সব স্পোর্টসগুলো রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলোর কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যে পুরস্কারগুলো পেয়েছে, কে সব থেকে বেশি ভালো খেলেছে, এরকম অনেক টপিক আসে পরীক্ষায়। তো সেগুলো কিন্তু তোমরা একবার করে দেখে যাবে। তো আমি এই ক্লাসের মধ্যে এত কিছু রাখছি না, শুধুমাত্র রাখছি যে স্পোর্টস জিকের যে বিভিন্ন ট্রফি এবং টার্ম এবং বিভিন্ন যে ইম্পর্টেন্ট যারা খেলোয়াড় রয়েছেন তাদের নাম আমি এখানে কিন্তু রাখছি। আর সব কিছুই জিকে মানে সমুদ্র, তো সব কিছুই আমি এখানে রাখিনি, শুধুমাত্র যেগুলো এক্সাম ওরিয়েন্টেড সেই জিনিসগুলোই রেখেছি, সেই টার্মগুলোই রেখেছি। আশা করি তোমাদের মানে হেল্পফুল হবে ক্লাসটা। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমেই আমি রেখেছি ক্রিকেট, ঠিক আছে। ক্রিকেটে আমি তিনটে ভাগ করে রেখেছি, একটি হলো ট্রফি, আর একটি টার্ম, আর একটা বিখ্যাত মহিলা খেলোয়াড়। দেখো, যারা পুরুষ খেলোয়াড় তাদের নাম আমরা অনেকেই জানি, কিন্তু মহিলা খেলোয়াড়দের নাম কিন্তু আমরা অনেকেই জানি না। কিন্তু এই সময় কিন্তু তারা খুব চর্চার মধ্যে রয়েছে, কারেন্ট রয়েছে। তো সেই জন্য তোমাদের কিন্তু তাদের নামগুলো জানা কিন্তু একান্ত প্রয়োজন, ঠিক আছে। তো ট্রফি হচ্ছে রঞ্জি ট্রফি, সিকে নাইডু ট্রফি, ইরানি ট্রফি, দেওধর ট্রফি। এগুলো কিন্তু মানে সবই পরীক্ষায় আসার মতো টার্ম, ঠিক আছে। এই ট্রফিগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর একটা রয়েছে বিজয় হাজারে ট্রফি, ঠিক আছে। এই যে কয়েকটি ট্রফির নাম দিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় এসছে জন্যই দিয়েছি। এছাড়া অনেকগুলো ছিল কিন্তু আমি দিইনি। এই 5টার মতন ট্রফি আমি এখানে রেখেছি। এগুলো পরীক্ষায় এসছে জন্যই এগুলোর নাম কিন্তু আমি এখানে রেখেছি। তোমরা এই কয়েকটা মুখস্থ করে যাবে। আশা করি তোমরা আসলে এগুলোর মধ্যে আসবে, এটাই আশা করা যায়। এরপর টার্ম কি কি? ক্রিকেটের হ্যাট্রিক, গুগলি, পিচ, বাউন্সার, সিলি পয়েন্ট। যারা তোমরা ক্রিকেট প্রেমী রয়েছো তারা অবশ্যই জানো যে ক্রিকেটে কোন কোন টার্মগুলো ইউজ হয়, সেগুলো অবশ্যই জানো। আমি এখানে রেখেছি যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, যেগুলো পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু আমি এখানে রেখেছি, ঠিক আছে। সব কয়টা কিন্তু ইম্পর্টেন্ট, খুব কম বিষয় রেখেছি কিন্তু সব ইম্পর্টেন্ট বিষয় রেখেছি। এরপর হলো বিখ্যাত মহিলা খেলোয়াড়। বিখ্যাত মহিলা খেলোয়াড় হলেন মিতালি রাজ, হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর কে এই মহিলা ক্রিকেট, ভারতের যে মহিলা ক্রিকেট দলের কিন্তু ক্যাপ্টেন। স্মৃতি মান্ধানা, ঝুলন গোস্বামী এবং এলিস পেরি, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়, ঠিক আছে। তো বিখ্যাত মহিলাদের নাম রেখেছি, মুখস্থ করে নেবে। ট্রফি, টার্ম মুখস্থ করে নেবে। খুব অল্প পরিমাণে রেখেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। এরপর হলো ফুটবল। ট্রফি কি কি দেখো, নেহেরু গোল্ড কাপ, ডুরান্ড কাপ, এখানে কিন্তু ডয়রস্যু হবে, হ্যাঁ, এটা টাইপিং মিস্টেক। রাজীব গান্ধী ট্রফি, ইউরোপিয়ান কাপ, ঠিক আছে। এই কয়েকটা ট্রফি তোমরা মুখস্থ কিন্তু করবে, ঠিক আছে। এরপরে হলো টার্ম। তোমরা আমার থেকে অবশ্যই বেশি জানবে, যারা ফুটবল প্রেমী রয়েছে তারা অবশ্যই জানবে যে ফুটবল টার্মগুলো কি কি রয়েছে। গোল, পেনাল্টি, ফাউল, অফসাইড, ঠিক আছে। এরপরে রেখেছি কয়েকজন বিখ্যাত খেলোয়াড়ের নাম। লিওনেল মেসি, তিনি কিন্তু বার্সেলোনার লা লিগা ফুটবল ক্লাব থেকে খেলেন এবং আর্জেন্টিনার কিন্তু জাতীয় ফুটবল দলের পক্ষেও কিন্তু খেলেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের পক্ষ থেকে খেলেন? রিয়াল মাদ্রিদ, তিনি পর্তুগালের খেলোয়াড়, ঠিক আছে। নেইমার, সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, ইম্পর্টেন্ট ফুটবল খেলোয়াড়। দেখো, লিওনেল মেসির এই যে লা লিগা ফুটবল ক্লাব বার্সেলোনা, আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ পর্তুগাল, এটা কিন্তু মুখস্থ করে পরীক্ষায় যাবে। পরীক্ষায় অনেক সময় আসে লিওনেল মেসি কোন ক্লাবের হয়ে খেলেন, রোনাল্ডো কোন ক্লাবের হয়ে খেলেন, এটা WBP প্রিভিয়াস ইয়ার মেন্সের কোশ্চেনের কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে, এই যে রোনাল্ডোটাই এসছে। তো তারপর রেখেছি হকি।
ট্রফি হচ্ছে আগা খান কাপ, খুবই বিখ্যাত। এটা খুব পরীক্ষায় আসে, খুব পরীক্ষায় আসে এটা। লাস্ট কি পরীক্ষাটা জানি হলো, ওই পরীক্ষাতেই কিন্তু এই কোশ্চেনটা এসছে, আগা খা কাপ কোন খেলার সাথে যুক্ত। তো এটার সঠিক উত্তর হবে হকি। ঠিক আছে, এরপর হচ্ছে বেটন কাপ, ধ্যানচাঁদ কাপ, নেহেরু ট্রফি, খান আব্দুল গফর খান ট্রফি। ঠিক আছে, এই কয়েকটা মুখস্থ করবে। আগা খান কাপ তো একদম মুখস্থ থাকা উচিত তোমাদের। এরপরে হলো টার্ম যেগুলো বুলি, হ্যাট্রিক, শর্ট কর্নার, পেনাল্টি কর্নার, স্কুপ, এই কয়েকটা মাত্র টার্ম মুখস্থ করে নেবে। এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন, আসা টার্ম, সেজন্য আমি এখানে রেখেছি। ঠিক আছে, একটাও কিন্তু আনইম্পর্টেন্ট কিচ্ছু নেই, সব ইম্পর্টেন্টগুলোই রেখেছি। বিখ্যাত খেলোয়াড় হলেন মেজর ধ্যানচাঁদ, ধনরাজ পিল্লে, উধম সিং, মনে রাখবে। গল্ফ যে ট্রফি একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাইডার কাপ। গল্ফের খুব বেশি ইম্পর্টেন্ট নেই, যেটুকু আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি রেখেছি। রাইডার কাপ, আর টার্ম হচ্ছে বুগি, টি, হোল, নিবলিং, পুট। ঠিক আছে, এ কটা মনে রাখবে। এরপরে রয়েছে তোমার টেনিস। ঠিক আছে, টেনিসে একটা কাপ খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ডেভিস কাপ। আর বিখ্যাত খেলোয়াড় রয়েছে লিয়েন্ডার পেজ, বিজয় অমৃতরাজ, সানিয়া মির্জা, মহেশ ভূপতি কিন্তু খুব চর্চায় আছে, এনার বিষয়ে পড়ে যাবে। সাঁতারে যে টার্ম, সেগুলো ইম্পর্টেন্ট দুটো টার্ম, এই দুটোই পরীক্ষায় আসে মেনলি, মানে ঘুরে ফিরে এই দুটোই আসে, খুব বেশি ইম্পর্টেন্ট নেই এই দুটোই। বাটারফ্লাই আর একটা হচ্ছে বেস স্ট্রোক, এই দুটোই কিন্তু পরীক্ষায় আসে, আমি দুটোই রেখেছি। এরপর হলো লন টেনিস বা লন টেনিসের কিন্তু টার্ম হলো স্ম্যাশ। ঠিক আছে, মুখস্থ রাখবে। আর বক্সিংয়ে তো খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে, সেটা হলো জ্যাব। বক্সিংয়ে খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে, সেটা হলো এই যে জ্যাব আর হচ্ছে হুক। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া, জ্যাব আর হুক। নট আউটটাও পড়ে রাখবে। বেসবলের ইম্পর্টেন্ট হলো ডায়মন্ড, পিচার, দুটোই ইম্পর্টেন্ট, ডায়মন্ডটা বেশি ইম্পর্টেন্ট, সামনে রেখেছি ওই জন্য পড়ে নেবে। তারপর হলো ঘোড়দৌড়ের মধ্যে জকি কিন্তু ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, জকি ঘোড়দৌড়ের সাথে যুক্ত। ঠিক আছে, তো এই পর্যন্তই রেখেছি, খুবই ছোট্ট একটা ভিডিও করেছি। এইটুকু কিন্তু তোমরা একদম ঠোঁটস্থ, মুখস্থ, অন্তস্থ করে পরীক্ষায় যাবে। যদি টার্ম আর টপিক থেকে কোশ্চেন আসে, যাতে তোমরা ছেড়ে না আসো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মেন্স, এটাই প্রিলিমস, এটাই মেন্স, কিন্তু মাথায় রেখে সেভাবে কিন্তু প্রিপারেশন নিয়ে যাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এগুলো হলো শেষ মিনিটের প্রস্তুতি। শেষ মিনিট একবার করে ভিডিওটা দেখে, একবার করে মাইন্ডে মানে মাথায় রেখে যাও পরীক্ষা দিতে, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আজকের ভিডিওটা এত পর্যন্তই। নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটার ভিডিও আনার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।